আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা এখন আছি আল মাদ্রাসাতু সাবিলুর রহমান এতিমখানা উলিল্লাহ বোর্ডিং। এখানে ছাত্রদের যত্ন সহকারে এবং আদবের সঙ্গে দ্বীনের এলেম শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয়, এখানে বিএসসি, এখানে 5 পাস পর্যন্ত ব্যবস্থা আছে। জেনারেল প্লাস হেফজ দুটা একসঙ্গে আপনারা ইচ্ছা করলে আপনাদের সন্তানদেরকে এখানে আপনারা দিতে পারেন। এখানে ছাত্ররা পড়াশোনা করে এবং দুইটা মিলে দেখা যায় থাকা খাওয়া এবং প্রাইমারি স্কুলের খরচ সহ প্রায় 3-4 হাজার টাকা পড়ে যায়। এখানে অনেক গরিব ছাত্র আছে, অসহায় ছাত্র আছে, তারা খরচ চালাতে পারে না এবং এজন্য হুজুর নিজ খরচে এখানে কিছু ছাত্রদেরকে খরচ বহন করে। আপনারা আপনাদের সকলের থেকে যদি আপনারা এখানে দান করেন, তাহলে এই দানকৃত টাকা দিয়ে মাদ্রাসাটা সচলভাবে চলবে। আপনারা বেশি করে এখানে দান করেন যেন মাদ্রাসাটা ভালোভাবে চলে এবং মাদ্রাসার খরচ দিয়ে যেন ছেলেপেলে যেন পড়াশোনা করা যায়। এবং এখানে আরও কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। মাদ্রাসাটাই হচ্ছে ছোট, এই প্রতিষ্ঠান হুজুর নিজের জায়গা দিছে। আমরা এখানে এসেছি, আমি, আমার বাবা এবং সাথে মামা আছে, তিনজন মিলে এসেছি মাদ্রাসার ছাত্রদেরকে এবং হুজুরদেরকে খাওয়ানোর জন্য। আমরা সব কিছু কিনে এসেছি। এখানে প্যারেল গোস্ত আছে, সোনালি আছে, ময় মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোই আছে। এখানে রান্না চুলায় তুলে দেওয়া হয়েছে, বাবুর্চি রান্না করতেছে। তো আপনারা যদি আপনাদের নিজ দায়িত্ব থেকে যদি পারেন এখানে কিছু টাকা দেওয়ার জন্য, আর আপনাদের কিছু টাকা আপনারা যদি দেন তাহলে এই মাদ্রাসা সচলভাবে চলবে। আর আপনারা যদি পারেন এখানে চাউল অথবা খাদ্য কিনে দিতে পারেন অথবা একবেলা খাওয়াইতে পারেন, সমস্যা নেই, কারণ তাহলে তাদের খরচটা একটু কমে যাবে। আর এই মাদ্রাসার ঠিকানা হচ্ছে হরিপুর, চাটমোহর, পাবনা, বুড়িপাড়া হাফিজিয়া মাদ্রাসা, আল মাদ্রাসাতু সাবিলুর রহমান এতিমখানা উলিল্লাহ বোর্ডিং। এখানে আমরা এসেছি এবং সবাই আনন্দ করছে, খুবই ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে যে জাল দিচ্ছে, বাবুর্চি জাল দেবে, হুজুর নিজেও জাল দিবে, পাতিল রাখা আছে। আগুন ধরে দেওয়া হচ্ছে। এখানে ছাত্ররা গোস্ত ধৌত করছে পরিষ্কার করে। আমি গোস্ত নিয়ে আসছি, প্যারেলের গোস্ত 8 কেজি, চাউল নিয়ে আসছি 10 কেজি কাটারি ভোগ। তো এগুলা ধৌত করার পর ওগুলা ওই যে থেকে চাটমোহর থেকে গোস্তটা নিয়ে আসছি, এই জন্য হচ্ছে আকুর আছে, চাপড় দিয়ে কাটা হয়েছে, ওটা বটি দিয়ে কাটতে হবে। বটি দিয়ে কাটে ওটা পিস করতে হবে। হ্যাঁ, ট্যাপটা বন্ধ করো। বড় আছে, ছোট আছে, কাটা হয়েছে, ঠিক আছে, বড় আছে। গোস্ত আখায় দিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি করা হচ্ছে। মানে বেশি করে দিয়ে এটা একটু ধুয়ে নেন। কি করো? এখন গোস্ত চুলায় দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজের কুচি তেল দিয়ে গোস্ত কষানো হচ্ছে, গোস্তটাকে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এখানকার বাবুর্চি রান্না করে খুব সুস্বাদ, রান্নাটা করে খুব সুস্বাদ। বাবুর্চি ইনি একজন রান্না করার জন্য হচ্ছে এক্সপার্ট, খুবই এক্সপার্ট।
এনার জন্য সুনাম আছে। ছাত্ররা জাগ্রত আছে। আজকে আসলে গোস্ত রান্না করার জন্য আসরের পর শুরু করবে, কিন্তু বাবুর্চি কোথায় যেন গেছিলো, এর জন্য দেরি হয়ে গেছে, এই জন্য মাগরিবের পর শুরু করছে। এই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়া হচ্ছে যেন তারা যেন জাগ্রত থাকে। গোস্ত প্রায় রান্না করা প্রায় শেষের দিকে, এখন শেষের দিকে হয়ে গেছে, প্রায় শেষের দিকে, আর কিছু সময় লাগবে। এখন রান্না শেষ হয়ে গেছে, গোস্ত নামিয়ে রাখা হচ্ছে। বাহ, কি সুন্দর দেখে মনে হচ্ছে প্রায় গরুর গোস্ত রান্না করা হয়েছে, সুস্বাদু। তা নামিয়ে রাখা হচ্ছে। এরপর ডাউল রান্না করা হবে, মুসুরির ডাউল রান্না করার পর আমরা সকলে মিলে খাওয়া শুরু করব, এবং খাওয়ার পর আমরা বিদায় নেব। আপনারা যদি পারেন এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা যারা দেখছেন দয়া করে এই মাদ্রাসার জন্য বা এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সাহায্য করবেন, এবং এই স্ক্রিনে মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দেওয়া হবে, এবং বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে। এখন আমরা একসঙ্গে খাওয়া শুরু করব। এখানে সবাই সিরিয়ালভাবে বসে আছি। শশা নিয়ে আসছি, সবাইকে শশা দেওয়া হচ্ছে, লেবু দেওয়া হচ্ছে। আমরা সকলে বসে আছি। যে একটা ছাত্র শশা দিচ্ছে সবাইকে, সবাই বসে আছে। খুব ভালো লাগছে।